আসসালামু আলাইকুম। আমি এখন আজকে আপনাদের জন্য শরবত করতেছি। এই টমেটোর শরবত, শসার শরবত, আর আমি কিছু ফল কেটে নিচ্ছি, এই যে আনারস আর বাঙ্গি। ঠিক আছে, এখানে এই ইয়ের জন্য, শরবতের জন্য আমি নিচ্ছি ধনেপাতা আর কাঁচামরিচ দিয়ে 2 চামচ ধনেপাতা দেব, আর 2 টেবিল চামচ ধনেপাতা দেব, আর 2টা কাঁচামরিচ দেব, আর স্বাদ মতো লবণ, বিট লবণ, আর এই এই লবণ, আর চাট মশলা। ওই সবজিগুলি টমেটো আর শসা আমি বিচি ফেলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। প্রথমে ব্লেন্ডার করে নেব, তারপর টমেটোটা ব্লেন্ডার করে নেব, আলাদা আলাদা করে ব্লেন্ডার করে নেব, যেন কোনোটার রং কোনোটায় না আসে। কুচি কুচি করে কেটে আমি এই যে 2টা কাঁচামরিচ দিলাম, আর আন্দাজ মতো 1 মুঠো ধনেপাতা দিলাম। ঠিক আছে, এখন আমি ব্লেন্ডার করতে নিয়ে যাচ্ছি। এই টমেটোর সাথে, টমেটো বিচি ফেলে নিয়েছি, টমেটোর সাথে এই ধনেপাতা দিলাম, আর এই 2টা লাল মরিচ দিলাম, যেহেতু টমেটোটা লাল। পানি দিয়ে একটু পাতলা করে নিয়েছি, না হলে ছাকা যাচ্ছিল না। এই যে শসার মধ্যে দিলাম আমি এই 1.5 চামচ চিনি। আপনাদের পছন্দ মতো আপনারা একটু মিষ্টি বেশি খেলে আপনারা দিয়ে নিতে পারেন, মিষ্টি আপনার পছন্দ মতো। হ্যাঁ, আর টমেটোটার মধ্যে এই চাট মশলা চাট মশলা, আর দিলাম বিট লবণ। আপনাদের পছন্দ মতো, পরিবার পরিজনের পছন্দ মতো আপনারা দিয়ে নেবেন। দেখেন, বিট লবণ সব কিছুই নিজের পছন্দ মতো দিয়ে নেবেন। এই যে 1/2 চামচ চিনি, লবণ, এই 1/2 চামচ লবণ দিলাম। সব 1/2 চামচের চেয়ে একটু কম দিবেন, 1/4 চামচের চেয়ে একটু বেশি দিবেন। এই হইতেছে না, আমি 1/2 চামচের চেয়ে একটু কম দিচ্ছি লবণ, আর মতো এই দিয়ে নেবেন অবশ্যই। লবণ আর চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। আর মরিচটা বেশ, যেহেতু শরবত, মরিচটা একটু কমই দিয়েন, আমি যেই পরিমাণ দিছি। তারপরে যদি পছন্দ করেন, ঝাল খেতে ইচ্ছা করে সন্ধ্যার সময়, আজকে আমাদের ইফতারিতে রয়েছে এখানে ভাঙ্গি কেটে নিয়েছি, আর রয়েছে আনারসটা কেউ খায় না, তাই কমিয়ে নিয়েছি। আর এখানে রয়েছে আলুর চপ, ডিমের চপ, পেঁয়াজু, আর এখানে রয়েছে টমেটোর শরবত আর শসার শরবত।
এরপরে দেখো হলো সবজি। এদিকে আসেন তো। এই দোকানে বেশ ভালো কিছু থ্রি পিস রয়েছে। হ্যাঁ হ্যাঁ, এই যে লাল আরি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা দেখান। ভাইয়াকে বলেছি ওই থ্রি পিসটা দেখার জন্য। হ্যাঁ দেখি ভাইয়া। যেটা হাতের কাজ, সালোয়ারও কাজ আছে। এগুলো আনকমন আর কি, বোম্বে বুটিক্স তো এগুলো, যারা ভালো মানুষের মতো পড়ে। এই থ্রি পিসটার দাম চাইছে 5,000 টাকা। দুইটা আছে এগুলো বোম্বে পুরো ওয়ান পিস, এগুলো পুরো শুনিয়ে একটা আর দ্বিতীয় পিস পাবেন। একটু কম হইলে হয়তো নেওয়া যেত। আপনি 5,000 বসুন্ধরা করে যাবেন, দিচ্ছেন। এগুলো 8,000 9,000 টাকা। সেম মালই, সব সেম ব্র্যান্ড টেন বলে আপনাকে দিয়ে দিবে 8,000 টাকা। ঠিক আছে, এখানে দোকানের ভাড়াও বেশি বল। এগুলো এইখানে ড্রেস না, শুনিয়ে একটা পাবেন না। আমাদের মেইন শোরুম হচ্ছে নিউ মার্কেট। আপনাদের হ্যাঁ হ্যাঁ, ওইখানে এগুলো পাবেন। ওয়েট দেখেন ধরে, আমি বুঝতে পারছি, এগুলো আমি দিই। বোম্বের ড্রেস তো 5.5 রাখা যাবে লাস্ট। এরকম না না ভাইয়া, এই মানে আমরা দেখে দেখে আমরা 500 300 400 এমন লাভে লাভে দিয়ে দিচ্ছি ফাইনাল। ওই 7.5 লাগাইতাম, কম রাখতে পারতাম। ন্যায্য জিত আছে, কাস্টমার এসে বলবে যে দেন এটা, ওইটা দেন, আমরা দিয়ে দিই। যে কালকে এখান থেকে বিক্রি করছি ভাই 12টা, এখানে ডিসপ্লে দিই। যারা আনকমন খোঁজে ভালো ড্রেস, এগুলো তাদের জন্য। কাটওয়ার্ক ছাড়া, কাটওয়ার্ক ছাড়া। মানে ওটা নতুন, এবার নতুন আছে। 5,000 টাকা যে দাম বললো না, মানে ও 5,000 টাকা থেকে দোকানদার ভাইয়াটা বলছে 1 টাকাও কমাবে না সে। 5,000 টাকা ফিক্সড, 5,000 টাকাই এটা বলছে। এদিকে বেশ কিছু থ্রি পিস রয়েছে দেখা যাচ্ছে, কিন্তু ওই থ্রি পিসটা ভালো লাগছে, কিন্তু ওটা দাম যে সে যত বলছে এর থেকে কম বলতেছে না। একটু কম হলে আমরা নিতাম। ওই দোকানটায় দেখি, ওই যে সামনে যার একটা দোকান আছে না, ওই দোকানটায় দেখি কিরকম থ্রি পিস আছে। আজকে আসছি ঈদের মার্কেট করার জন্য RS টাওয়ার মার্কেটে। তখন আমরা দোতলায় উঠছি। বাবুর আপনি খুলে নেন। এই মুসাইবরি উঠে গেলে লাগে, নামতে পারবো? মুসাইবরি লাভ দেন। মুসাইবরি মাকে উঠে গেছে একটা। হ্যাঁ কেন? এখানে বেশ কিছু থ্রি পিসের দোকান রয়েছে। ঈদ কালেকশন বেশ সুন্দর সুন্দর থ্রি পিস উঠানো হয়েছে এখানে দেখা যাচ্ছে। আজকে আমরা আসছি বাবুদের জামা কাপড়ের জন্য, ছোটো বাবুদের। তো দেখি এর ভিতরে আমার থ্রি পিস পছন্দ হয় কিনা, তাহলে নিব। এই দোতলাটা পুরাই থ্রি পিসের দোকান, এখানে শুধু থ্রি পিস বিক্রি হয়। বেশি পাতলা ভালো, এটা হলো একটা বোরখার দোকান। এবারে যে শো করে রাখছে এগুলো সীমার করে ঠিক করে।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এটার কথাই বলছিলাম। হ্যাঁ, এই সেটা পুরোটাই বোরখার দোকান এখানে। খবর কি আপনার?